একটা পুরুষ যখন লাইফে সফলতা পায় সবার প্রথমে কিন্তু তার শখের নারীকেই ছেড়ে দেয়। কথাটা কিন্তু মিথ্যা নয়, একদমই সত্য। এরকম একটা ঘটনা হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমার বাস্তব লাইফে আমার নিজে চোখে দেখা। তখন আমি ইন্টারমিডিয়েটে পড়তাম, কলেজ লাইফে আমি হোস্টেলে থাকতাম। তখন হচ্ছে আমি আমার পাশের রুমে আর কি একটা দিদিভাই থাকতো। দিদিভাইটা হচ্ছে মানে হোস্টেলে থাকা অবস্থায় ও একটা জব পেয়ে যায় প্রাইমারি স্কুলে। তো আমরা জানতাম যে দাদা ভাইয়ের সঙ্গে তার রিলেশন, সে পড়াশোনা করতেছে বিসিএস এর জন্য, বাট হচ্ছে এখনো তার জব হয়নি। বাট দিদি ভাইয়ের আগে আগেই জব হয়ে যায়। তো দিদি ভাই প্রাইমারি স্কুলে জব পেয়ে যায়, কিন্তু দাদা ভাইয়ের হাতটা কিন্তু ছেড়ে যায় না। তখনও দাদা ভাই কিন্তু কোনো হচ্ছে পায়নি, জব পায়নি। বাট উনি হচ্ছে বিসিএস পরীক্ষা দেয়। তারপর তো এক কততম বিসিএস যেন, এটা আমার ঠিক মনে নেই। তবে বিসিএস এ হচ্ছে উনি চতুর্থ স্থান অধিকার করে। তো বিসিএস ওনার জব হয়ে যায়, বিসিএস ক্যাডার হয় আর কি। তো উনি বিসিএস ক্যাডার হওয়ার পর কিন্তু দিদিভাইকে এই কথাটা বলেছিল, যে যে তুমি হচ্ছে আমার জন্য একটা মেয়ে দেখো সুন্দর দেখে, যে আমার সাথে মানায়। তাইলে কি বুঝলেন যে ততদিনই দিদিভাইটাকে মানিয়েছিল। দিদিভাই কিন্তু দেখতেও সুন্দর, বাট তার জবটা তো তার থেকে ছোট, তাই না? তো মেয়েরা কিন্তু সবসময় শখের পুরুষের হাতটা ছেড়ে যায় না। ছেলেরা কিন্তু খুব সহজেই শখের নারীর হাতটা ছেড়ে দেয় সফলতা পেলে।